ফেস ওয়াশ করছো এটা লাগাবে, এটার আরো বেশি বেনিফিট পাবে। আদারওয়াইজ তুমি ভালো আছো, ঠিকঠাক ইউজ করছো, ঠিক আছে। আচ্ছা, এবারে নাইট ক্রিমের উপকারিতা, এবার এসেনশিয়াল নাইট ক্রিম। একদম নাইট ক্রিম, আমি বলি যে এটা সস্তায় পুষ্টিকর, আবার এর প্রাইসিং কিন্তু আমি জানি না, মানে এর ইনগ্রেডিয়েন্টস ধরে যদি আমি একটা প্রাইসিং করতে বসি, যে খরচাটা একটা প্রোডাক্ট তৈরি করতে আমি কিন্তু তখন আর বিক্রি করতে পারবো না এটা, কারণ মিলবে না তো। কেন র মেটেরিয়ালসের যে কস্ট, যে জিঙ্কসেন থেকে শুরু করে জিঞ্জার অয়েল, আমরা কিন্তু অয়েল ইউজ করি, রোজ অয়েল, দ্য কোয়ালিটি অফ র মেটেরিয়ালস, ওইটাই বলছি যে কোয়ালিটিটা ইউজ করি সেটা এর সাথে ম্যাচ করাতে পারবো না। সুতরাং কিছু কিছু বলেছি না, কিছু কিছু প্রোডাক্টে আমি তাকাই না, জাস্ট তাকাই না, তাকালে আমি পারবো না। আমি মনে করি এই প্রোডাক্টগুলো মানুষের হাতে যাক, যেরকম নাইট ক্রিম আমি বলি সস্তায়, মানে যারা অনেক কিছু ইউজ করতে পারে না, একটা সেরাম, একটা ফেস ওয়াশ, হলদি নিম ফেস ওয়াশ করলো, আর দিনের বেলা হয়তো যেটা ভিটামিন সি ডে ক্রিম আছে করতে পারে, না চাইলে একটা সেরামের উপরেই থাকতে পারে যে কোনো, আর সানস্ক্রিন মাস্ক, আর রাত্রিবেলা। এবং নাইট ক্রিমটা এতটাই ভালো, আমি টেক্সচারটা দেখাচ্ছি তনুশ্রী, তুমি দেখো লেটেস্ট নাইট ক্রিমটা, এটা কিন্তু লেটেস্ট, এতটাই ভালো। আমি এটাকে বলি সস্তায় পুষ্টিকর খাদ্য। এবং এই যে স্মেলটা পাচ্ছ না, এটা রোজ অয়েল এবং এবং একটা জিংসেং এর গন্ধ পাচ্ছ, এই যে